ও কেন এসেছিল আর কে ছিল ওই মানুষটা। অনেক সময় তোমার জীবনে সবকিছু নর্মাল চলে, সবকিছু ঠিকঠাক চলছে, তুমি ভাবছো না এমন কিছু যে তোমার লাইফে কাউকে দরকার বা কিছু, কাজকর্ম করছো, সবকিছু ভালোই আছে। হঠাৎ করে একটা মানুষ তোমার জীবনে চলে আসে, তুমি একদমই প্রিপেয়ার্ড ছিলে না, রেডি ছিলে না, বা কোনো সময় ভাবোনি সেই মানুষটার সাথে তোমার এত গভীর একটা কানেকশন হবে। এবং কিছু সময় বাদেই যখন তুমি সেই মানুষটার প্রতি একদম এডিক্টেড হয়ে যাও, তুমি সেই মানুষটাকে ছাড়া নিজের জীবনটাকে কল্পনা করতে পারো না, তখন সেই মানুষটা তোমায় ছেড়ে দিয়ে চলে যায়। আর তোমার কাছে ছেড়ে যায় অপেক্ষা। তুমি এখনো ওই মানুষটার অপেক্ষা করছো, আর এই প্রশ্ন তোমার মনের ভেতরে আসছে যে মানুষটা কে ছিল, কেন এসেছিল। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, তাই এই ভিডিওটি পারলে শেষ অবধি দেখো। চাঁদ দি চাঁদনি थल्ले पैके, चांद दी चांदनी थल्ले पैके, दो गला करिए प्यार दिया, आजा गला करिए दो गला करिए। তোমার হয়তো এই সময় মনে হচ্ছে যে একবার এই মানুষটার সাথে যদি একটু কথা বলতে পারতাম, আরো একবার যদি ওর সাথে একা বসতে পারতাম, কিছু কথা ক্লিয়ার করা ছিল, গল্পটা ঠিকভাবে শেষ হয়নি, যদি এটাকে কিছু কথা বলে সুন্দরভাবে যদি শেষ করা যেত তাহলে কত ভালো হতো। কিন্তু কিছু গল্প এইভাবেই শেষ হয়। কিছু মানুষ আমাদের জীবনে না বলে আসে এবং না বলেই তারা চলে যায়। এই মানুষটা কে আর কেন এসেছিল জানো? এই মানুষটাকে উনি পাঠিয়েছিলেন তোমার জীবনে। আর কেন এসেছিল জানো? এটা যেদিন তুমি জানতে পারবে সেদিন তোমার চোখ থেকে জল বেরিয়ে যাবে। এই মানুষটা এসেছিল তোমাকে তার সাথে কানেক্ট করার জন্য। এই মানুষটা এসেছিল তোমার জীবনে ঈশ্বরের সাথে তোমাকে কানেক্ট করিয়ে দেওয়ার জন্য। আমাকে তোমরা কমেন্ট করে জানিও, যারা যারা আজকে এই ভিডিওটাকে ফিল করতে পারছো, কানেক্ট করতে পারছো, আমাকে জানিও যে এই মানুষটার আসা এবং তার যাওয়ার জন্যে তুমি অনেকটা স্পিরিচুয়াল হয়েছো কি হও, তুমি ঈশ্বরের সাথে একটু কানেক্ট হয়েছো কিনা। এই মানুষটা তোমার জীবনে এসেছিল, এসে তোমাকে অনেক খুশি দিয়েছে। আমাকে বল আমি ঠিক বলছি কিনা। এই মানুষটা তোমার জীবনে এসে তোমাকে অনেক খুশি দিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে, যেটা তুমি কখনো আশাও করোনি। কিন্তু কিছু সময়ের পরেই যখন তুমি এই মানুষটার প্রতি সম্পূর্ণ নির্ভর হয়ে গেছিলে, এই মানুষটা নিজের রূপটাকে চেঞ্জ করতে শুরু করেছে, তোমাকে ইগনোর করতে শুরু করেছে। তুমি ভাবতেও পারছে না যে যেই মানুষটা আমাকে এত ভালোবাসতো সে আমাকে ইগনোর করছে কেন। আর তারপর সে তোমাকে কিছু না বলে, একটা প্রপার এন্ড না করে সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, কারণ তার কাজ এবার শেষ। এবার তুমি যেই মানুষটার সাথে দেখা করবে সেই মানুষটা তোমার জীবনে ঈশ্বরের রূপ ধারণ করে আসবে, আর তুমি তখনই ঈশ্বরের ভ্যালুটা বুঝতে পারবে, তুমি ঈশ্বরকে দেখতে পারবে। তোমার জীবনে যেই ভালোবাসাটা তুমি এই মানুষটাকে দিয়েছিলে, এই ভালোবাসাটা তোমার জীবনে আরেকটা মানুষের রূপে আসবে, আর সে
ঈশ্বরের রূপ ধারণ করে তোমার জীবনে আসবে। তুমি ঈশ্বরকে ফিল করতে পারবে, তুমি বুঝতে পারবে। আর যেই মানুষটা তোমায় ছেড়ে গেছে সেও তার পাঠানো। এই মানুষটা না আসলে তুমি ওই মানুষটার সাথে দেখা করতে পারবে না যে তোমার জীবনে ঈশ্বরের রোল প্লে করবে। আমাদের জীবনে অনেক মানুষ এমন আসে যারা ঈশ্বরের রোল প্লে করে আমাদের লাইফে। তারা ঈশ্বরের রূপ ধারণ করে নানান পরিস্থিতিতে তারা আসে, আলাদা আলাদা মানুষের রূপ ধারণ করে, আর আমাদের জীবনটাকে পাল্টে দেয়। আবারও সেটা হবে। আর এবার যেই মানুষটা আসবে তোমার জীবনে, সে তোমায় এমন খুশি দেবে, সে তোমায় ভালোবাসার মানেটা শিখিয়ে দেবে। আর এই ভালোবাসার মানেটা তুমি শিখতে পারতে না যদি এই কষ্টটা তোমাকে এই মানুষটা না দিত। আমি জানি এখন তুমি অনেক ইমোশনাল গান শুনছো, শুনে তোমার কষ্ট হচ্ছে, তুমি সেই মানুষটার কথা ভাবছো, কিন্তু সেই মানুষটাও তোমার জীবনে সে পাঠিয়েছিল। আর এই মানুষটা না আসলে তুমি ঈশ্বরের ভ্যালুটা বুঝতে পারতে না। এমন হয়। আমি জানি না আজকের এই ভিডিওটার সাথে কতজন কানেক্ট করতে পারবে, কিন্তু আই এম শিওর যে তোমাদের মধ্যে কিছু ভিউয়ার্স এরকম আছে যারা বুঝতে পারবে যে আমি কি বলছি। যে পৃথিবীতে কিছু জিনিস এমন এমন অদ্ভুত হয় যেটা আমরা কেউ জানি না, কিন্তু সেই জিনিসগুলো হয়। এরকম প্রচুর গল্প আমাকে অনেকজন শেয়ার করেছে, আর আমি ফিল করতে পারছি তাদের কষ্টটা, বিকজ তারা খুব মন থেকে নিজের গল্পটা বলছে। তারা ঈশ্বরকে মানুষের রূপে নিজের জীবনে দেখেছে। আর ঈশ্বরকে পেতে গেলে কষ্ট করতে হয়। কষ্ট না এলে পরে তুমি ঈশ্বরের ভ্যালুটা কখনোই বুঝবে না। ঈশ্বর যে তোমার ভেতরেই আছে, তুমি এটা তখন অবধি বুঝতে পারবে না যতক্ষণ না তুমি সেই লেভেলের স্ট্রাগলটা নিজের লাইফে করবে, সেই লেভেলের কষ্টটা তুমি পাবে। তো যেই মানুষটা গেছে সে তোমার মর্জিতে আসেও নি, এবং সে তোমার মর্জিতে থাকবেও না। তার উপরে বিশ্বাস রাখো, তার প্ল্যানিংসের উপরে বিশ্বাস রাখো, কেন ঈশ্বর তোমাকে খুবই ভালোবাসে। তো যেটা হচ্ছে সেটাকে মেনে নাও। চোখ থেকে জল বেরোবে, আজ কষ্ট হয়ে বেরোবে আর কাল খুশিতে বেরোবে। আর আমাকে কমেন্ট করে তখন জানিও যে দাদা তুমি ঠিক বলেছিলে। এই কষ্টটা না পেলে আমি এই খুশিটা কখনোই পেতাম না। ঈশ্বরের প্ল্যানিংসে বিশ্বাস রাখো, সে তোমার জন্য বেস্ট প্ল্যান অলরেডি রেডি করে রেখেছে। আর আজকে এই ভিডিওটা হয়তো শুধু তাদের চোখের সামনেই আসবে যাদের সত্যি ঈশ্বর এটা বলতে চাইছে যে বাবু কাঁদিস না, আমি সাথেই আছি।